হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আজ হলো দুর্গা পুজোর মহাদশমী, আর আজকে আমি পরে নিয়েছি লাল সাদা এই সুন্দর শাড়িটা। তো কেমন লাগছে আমাকে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার এই জুয়েলারিটা দেখছো কড়ি দিয়ে, এটা আমার বোন নিজে হাতে বানিয়েছে। আর এখন আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে। আমাদের বাড়িতে নিজেই বাড়িতে পুজো হয়। তো এই যে আগে মা, পিসি, দাদা সবাই চলে এসেছে, তারপর আমি, আমার বোন আর হাজবেন্ড আর আমার ছেলে এখন এলাম। আর এই যে দাদা এখানে এখন ধুনো দিচ্ছে, তারপর কিছুক্ষণ পরই পুরোহিত মশাই চলে আসবে, তারপর পুজো স্টার্ট হবে। আর এখানে আমার পিসি আর মা গল্প করছে, আমার ভাই, এখানে আমার বোন আর আমার ছেলে এখন সেলফি তুলে নিচ্ছে। পুজোর সময় এত সাজুগুজু করেছে, সেলফি না তুললে কীরকম লাগে। তো সবাই এখন নিজেদের মতন আনন্দ করছে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের বাড়ির সামনেই রাস্তা, তারপর এই রাস্তার ধারে একটা পুকুর আছে। এই পুকুরটা হচ্ছে ওখানেই আর কি সমস্ত গ্রামের সব পুজোর দোলাগুলো এখানে বিসর্জন করানো হবে। তো আজকে যেহেতু দশমী, সমস্ত মন্দির থেকে এখানে ঘট বিসর্জন, এই যে এই পুকুরটাতে ঘট বিসর্জন করতে আসা হচ্ছে এক এক করে। তো আমরাও এখানে বসে পড়েছি, দেখতে ভীষণ ভালো লাগে। গোটা গ্রামের সবাই বেশ সেজে গুজে সবাই একসঙ্গে আনন্দ করতে করতে এখানে দোলা বিসর্জন করতে আসা হয়। আমরা এখন আমাদের বাড়ির পাশেই যে মন্দিরটা আছে সেটার ঘট বিসর্জন দেখে মন্দিরে একবার প্রণাম করে এখন যাচ্ছি আমাদের বাড়িতে, কারণ এখন আমাদের পুজো হবে, তারপরে আমাদেরও দোলা বিসর্জন হবে। তো চলো। আমাদের বাড়ির নিয়ম আছে, দশমীর দিন আমরা এরকম অপরাজিতা ফুলের ডাল আর কি আমরা হাতে বাঁধি, কারণ নাকি বলা হয় সমস্ত রোগ দুর্ভোগ দূর হয় এটা। তারপর পুজো হয়ে গেলে দোলা বিসর্জন পর এটা আমরা জলে দিয়ে দিই। তো চলো এখন আমাদেরও দোলা বিসর্জন হবে ওই পুকুরটাতেই, আমরা এখন সবাই মিলে যাচ্ছি। তো এখন আমাদের ঘট বিসর্জন হয়ে গেল, দাদা পুরোহিত সবাই জলে নেমেছিল, দাদাই ঘট বিসর্জন করলো। তারপর আমরা এখন বাড়িতে যাব, প্রসাদ টোসাদ নেব। তারপর এখন এখানে হাই রোডের ধারে আমি একটু ফটো নিচ্ছিলাম, রিলস বানাচ্ছিলাম, তারপর বাস ধরে বাড়ি চলে যাব গলসি। তারপর এখন হচ্ছে এইটা দেখছো সন্ধে, দশমীর সন্ধে। এখানে খুব সুন্দর আর কি গান নিয়ে সব হচ্ছিলো।
এখন আমরা সবাই সন্ধ্যেবেলায় আবার নতুনভাবে সেজে গুজে এখানে চলে এসেছি, গান শুনবো, ঠাকুর দেখবো, খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে গলসি গগেশ্বর তলা। এই যে পেছনে মন্দির দেখতে পাচ্ছ, আর এটা হলো মা দুর্গার প্যান্ডেল। তারপর সামনে এখানে গান টান হচ্ছে, আর আমরা দুজন এখানে বসে আছি। কেমন লাগছে আমার রাতের লুক সেটা অবশ্যই জানিও। আর এই যে আমরা এখন বসে বসে এখানে গান শুনছি। আমার পাশেই আছে আমার বোন, তার পাশেই আছে ওর ফ্রেন্ড। ওরা এখনও থাকবে, গান টান শুনবে, এখনও হবে অনেকক্ষণই। কিন্তু আমরা আর থাকবো না, অলরেডি 9:30 10টা বেজে গেছে। আমার ছেলেও আছে, তো আমরা এক্ষুনি বাড়ি চলে যাব। আর 10-5 মিনিট মতন থাকবো, তারপরে একটু খাওয়া দাওয়া করবো, হাই স্কুলের ওইদিকে যাবো, কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। তো চলো দেখতে থাকো। আজকের ভিডিওটা না খুব একটা বড় হবে না, অনেকটাই ছোট। তো চলো, এখন চলে এসেছি আমরা এখানে। রোল নিয়েছি আর বাবু নিয়েছে চিকেন স্টিক। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, সেরকম কিছুই খাবার দাবার পাইনি আমরা জাস্ট চিকেন রোলটাই পেলাম, আর কিছুই ছিল না, সব শেষ হয়ে গেছিলো। আমার বোনও চলে এসেছে, ওরাও খাওয়া দাওয়া করে আবারও গান শুনবে। কিন্তু আমরা বাড়ি ফিরে যাব, কারণ আমরা পরের দিন একাদশীর দিন বাড়ি ফিরবো, সিউড়ি ফিরবো। তো এটা দেখছো পরের দিন স্টেশনে, গলসি স্টেশনে, এটা একাদশীর সকাল। এখন আমরা ট্রেন ধরবো, এখন বাজে সকাল 7টা। এরপর ট্রেন ধরে বাড়ি। ট্রেনে আর ভিডিও করিনি। আর এটা দেখছো সিউড়ি স্টেশনে আমরা এখন নেমে পড়েছি। এই যে এটা হচ্ছে সিউড়ি স্টেশন। আর দেখছো কেমন বাপ আর ছেলে দুজনে মিলে লাগেজটা নিয়ে যাচ্ছে। তো চলো, আজকে আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করলাম আজকের মতন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতন টাটা।